হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি। আপনি যা বলছেন, আপনি যা ভাবছেন, আপনি যা ফিল করছেন, সেটাই আপনার জীবনে ঘটছে। এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। তাই আজকে কথা বলবো আপনার সবসময় হয়ে যাওয়া ভাবনাকে নিয়ে, অর্থাৎ আপনার থটসকে নিয়ে। আপনি যে স্পিডে বা হালকাভাবে বা কখনো বেশি করে নেগেটিভ ভাবনা ভাবছেন, বাজে কিছু চিন্তা করছেন, আপনি কি জানেন এই থটস অ্যাকচুয়ালি কি? এই থটস কিন্তু অ্যাকচুয়ালি একটা বস্তু। তাই আপনি আজকে যেটা ভাবছেন সেটাই কিন্তু বস্তু হিসাবে আপনার সামনে চলে আসছে। তাহলে বুঝতেই পারছেন যে থটস জিনিসটা কি। আচ্ছা, বুঝতে পারছেন না? আজকে বলবো থট জিনিসটা আসলে কি। এই ধরুন, আপনার ভাবনা, প্রত্যেকটা ভাবনার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে। যদি আপনি ভাবেন যে ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যায়, অর্থাৎ আপনি ভাবছেন যে আমি যদি ফ্রিজ থেকে এখনই ঠান্ডা জল খাই তাহলে আমার ঠান্ডা লেগে যাবে। এবার এই ঠান্ডা লাগুক কি না লাগুক, আপনি কিন্তু কিছুক্ষণের জন্য ওই ফ্রিকোয়েন্সিতে গেলেন এবং ওই ফ্রিকোয়েন্সিতে গিয়ে সেই ঠান্ডা লাগাটা ফিল করলেন মনে মনে। অর্থাৎ আপনি আপনার যে এনার্জিটা, সেই এনার্জিটা আপনি কি করলেন, আপনার থটসের মধ্যে দিলেন, আপনার থটসে এনার্জি গেল। এবার ভাবুন, তার মানে এই যে এনার্জি যেটা আপনার থটসে গেল, এই এনার্জিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে জীবনে কোথা থেকে না কোথায় চলে যেতে পারি। তাই আজকের ভিডিওটা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। তার কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু বিচার করছি, তাই না? এবার এই বিচার করাটা যদি আমরা অভ্যাস করতে পারি, অর্থাৎ আমি বলবো বিচার করা অভ্যাস করুন। বিচারই আপনার জীবন তৈরি করছে। বিচার কিন্তু ভীষণ শক্তিশালী। প্রত্যেকটা বিচারে নিজস্ব এনার্জি থাকে এবং এই বিচারই কিন্তু রিপ্রেজেন্ট করে ইউনিভার্সের কাছে আপনাকে। কেননা আপনি যা ভাবছেন, অর্থাৎ আপনি যে চিন্তা ভাবনা করছেন, সেটাই হচ্ছে আপনার বিচার, সেটাই হচ্ছে সেই থটস। এই থটসটা কি করছে, আপনাকে রিপ্রেজেন্ট করছে ইউনিভার্সের কাছে। ইউনিভার্স ভাবছে ওকে, তাহলে আপনি এইটা ভাবছেন, তাহলে এটাই বোধহয় আপনার চাই, এবং আপনি সেটাই আপনার জীবনে ফিরে পাবেন। বুঝতে পারছেন তাহলে বিচার কতটা শক্তিশালী? এবার একটা কথা ভেবে দেখুন, এই যে থটস, এই থটসটা আসে কোত্থেকে? এই থটসটা তো আকাশ থেকে পড়ে না। এই থটসটা আসে কিন্তু আপনার আমার মন থেকে। অর্থাৎ আমাদের মনে যে ভাবছি, মনে যে ভাবনাটা আসছে, সেটাকেই তো বিচার বলছি, তাই না? তাই ভাবুন, যদি আমি কোনো কিছু খারাপ ভাবছি, আমি যদি কোনো কিছু বাজে ভাবছি, তাহলে সেটা রুখে দেওয়ার ক্ষমতাও কে রাখে? আমি, আপনি রাখেন। যদি এই ক্ষমতা আমাদের মধ্যে আছে, তাহলে শুধু দরকার কি? দরকার হচ্ছে আমাদের একটু অ্যালার্ট থাকা। আমরা যদি একটু অ্যালার্ট থাকি এবং কখনো কখনো যদি আমাদের নেগেটিভ চিন্তা চলেও আসে, সেই নেগেটিভ চিন্তাকে জাস্ট ডাইরেকশন চেঞ্জ করে আপনি যদি পজিটিভিটিতে নিয়ে যান, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যায়। তার কারণ সবসময় মনে রাখবেন, থটস আকাশ থেকে পড়ছে না, থটস থাকছে আপনার মনে। জাস্ট আপনি একটু অ্যালার্ট যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বিচারকে বদলে দিতে পারেন। আজকে আপনি যেই পরিস্থিতিতে আছেন, ধরুন এমন একটা পরিস্থিতিতে আছেন যেই পরিস্থিতিটা আপনার ভালো লাগছে না, কিন্তু আপনি কি জানেন যে আপনি বুঝে বা না বুঝে আপনার বিচারের প্রতিফলন হিসাবে এই পরিস্থিতিটা এখন আপনি আছেন? একদম তাই। আপনার যে বিচার, আপনার আগের যে বিচার ছিল, যেটা আপনি হয়তো কখনো করে ফেলেছেন, যেটা আপনার হয়তো আজকে মনেও পড়ছে না, আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন, আপনি দেখবেন যে হ্যাঁ, কোনো না কোনো সময় আপনি এরকম কিছু বিচার করেছিলেন যেই পরিস্থিতিটা আজকে আপনি ফেস করছেন। তাই আপনার বিচার আপনার আজ, কাল এবং ভবিষ্যৎ বানাতে পারে, এটা বলাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য। তাই শিখুন, প্র্যাকটিস করুন কিভাবে আপনার বিচারকে আপনি পাল্টাতে পারেন। একমাত্র প্র্যাকটিসই পারে আপনার বিচারকে পাল্টাতে। আপনি ভাবুন, আপনি যে ওয়ার্ড ইউনিভার্সকে দিচ্ছেন, ইউনিভার্স থেকে সেই ওয়ার্ড কী করছে, সেরকমই মিলতা জুলতা আরও অনেক শব্দ একসাথে হয়ে আপনার জীবনে আসছে। এবার আপনি যদি একটা খারাপ কথা বলছেন, খারাপ শব্দ উচ্চারণ করছেন, খারাপ শব্দ ভাবছেন, তাহলে ভাবুন ওরকম কতগুলো খারাপ শব্দ একসাথে হয়ে আপনার জীবনে আসবে। ঠিক উল্টোটাই হবে যদি আপনি ভালো কিছু ভাবেন। তাহলে কেন আমরা ভুল ভাববো, কেন ভুল শুনবো, কেন টেনশন করব, কেন জেলাসি হব?
তার বদলে যদি আমরা মাইন্ডফুলনেসে থাকি, অর্থাৎ যেটা ভাবছি ভাবার আগে বুঝতে পারি যে হ্যাঁ আমি এই মুহূর্তে কি ভাবছি, আমি যদি কারো সম্পর্কে প্রশংসা করি, আমি যদি নিজে হ্যাপি থাকি, আমি যদি সবারকে নিয়ে ভালো কথা বলি এবং এরকম ওয়ার্ড, এরকম শব্দই যদি বারবার ইনভিটেশন করে আমার জীবনে নিয়ে আসি, তাহলে ভাবুন তো আপনার জীবন তো আপনিই পরিবর্তন করতে পারেন, তাই না? তাই থটসকে চেঞ্জ করতে পারলে আপনি আপনার জীবনে অ্যাবান্ডেন্সকে ইউনিভার্স থেকে নিয়ে আসতে পারবেন। ইউনিভার্স অ্যাবান্ডেন্সে ভরা আছে, আপনি শুধু আপনার থটস চেঞ্জ করুন এবং এই থটস চেঞ্জ করে আপনার জীবনে অ্যাবান্ডেন্সে ভরে ফেলুন। তাই আজ থেকে এই মুহূর্ত থেকে অ্যালার্ট থাকুন আপনি কি ভাবছেন এবং নিজের বিচারকে সবসময় প্র্যাকটিস করুন ভালো রাখার। এই মুহূর্তে যদি মনে হচ্ছে যে না আমি সবসময় পারছি না ভালো বিচারের মধ্যে নিজেকে রাখতে, তাহলে সেটাকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই কিন্তু আপনি পারবেন। আজকের ভিডিও এটা নিয়েই ছিল। ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন। গড ব্লেস ইউ।